জুলাই গণ অভ্যুত্থানের সময় যে ঐতিহাসিক ৯ দফা দাবি ছিল তার একটি দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী প্রায় এক বছরেও কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশেষে আগামী ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করেছে, দিয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আভাসও। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও ভোট দেওয়ার জন্য আছেন মুখিয়ে। ডাকসু নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প দেখছেন না তারা। চাইছেন নির্বাচিত ডাকসুর মধ্য দিয়ে ক্যাম্পাসে তাদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে। ডাকসুর তো কোনো বিকল্প নাই আর কি, এবং আমরা সকল সাধারণ শিক্ষার্থী আসলে চাই যেন ডাকসুটা হোক। প্রশাসনকে অতি দ্রুত ডাকসুর তফসিল ঘোষণা সহ নির্বাচনের যাবতীয় কাজ সম্পন্ন করা খুবই জরুরি। এতে করে আমাদের ছাত্রদের, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। নির্বাচনের পরিবেশটা যাতে ভালো হয়, যাতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। Hire Google TV, endless color, smart living. জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে, আর কোনো টালবাহানা নয়, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন অনিবার্য। বিশেষ কোনো দলের চাপে নির্বাচন না দিলে তা হবে স্বৈরাচারী আচরণ। এতটুকু আশা দেখতে চাই যে তারা অন্তত পক্ষে সর্বশেষবারের মতো যে ওয়াদা দিয়েছেন ছাত্রদের কাছে, সেই ওয়াদা তারা ভঙ্গ করবেন না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই মাননীয় ভিসি, এই প্রক্টর বা এখন যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রত্যেকে গণ অভ্যুত্থানের কমিটমেন্ট নিয়ে ছাত্রদের কাছে ওয়াদা দিয়ে তারা এই প্রশাসনিক কার্যক্রমে হাত দিয়েছেন। শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন চাই ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি মনে করে ক্যাম্পাসে এখন সহাবস্থানের রাজনীতি আছে, তাই এটাই নির্বাচনের উপযুক্ত সময়। শিক্ষার্থীদের চাওয়া যেহেতু এটা, তো ছাত্র শিবিরও খুব স্ট্রংলি এটা চায় এবং খুব দ্রুতই যেন ডাকসু নির্বাচনটা হয়। আর ডাকসু নির্বাচন সামগ্রিক ক্যাম্পাসের পরিবেশটাকে ঠিকঠাক রাখার জন্য এটা খুব জরুরি। এখন যে একটা সহাবস্থানের রাজনীতি চলছে, তার ছাত্র সংগঠনগুলো প্রত্যেকেই ওপেনলি তারা তাদের কাজকর্ম পরিচালনা করতে পারতেছে, কাউকে বাধ্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হচ্ছে না, কিংবা হলের মধ্যে কোনো ধরনের গেস্ট রুম বা গণরুমের কালচার নাই। তো এই জায়গা থেকে এর চাইতে বেস্ট পরিবেশ আসলে কি হতে পারে? ছাত্রদল বলছে, ডাকসুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। বিশেষ করে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা উন্নতির দাবি সংগঠনটির। এখানে যদি ওই যে বললাম কোনো চাপ সৃষ্টি কেউ করে যে এক্ষুনি ডাকসু লাগবে, কিংবা কেউ যদি চাপ সৃষ্টি করে যে না আমি ডাকসু চাই না, কোনোটাই উচিত হবে না। এবং ডাকসুকে কার্যকরী করার জন্য, ডাকসুকে অংশগ্রহণমূলক করার জন্য এবং ডাকসুকে গণতান্ত্রিক করার জন্য যা যা করা দরকার, আমার কাছে মনে হয় যে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলোই করা উচিত। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা দরকার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের তরফ থেকে কোনো ধরনের গাফিলতি নাই। একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যত ধরনের প্রচেষ্টা দরকার, যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সেটা নিচ্ছি। আমরা আশা করতেছি এখানে কোনো চ্যালেঞ্জ এই পর্যন্ত আমরা দেখছি না। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। ঘোষিত তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর। এর মধ্য দিয়ে উঠে আসবে নতুন নেতৃত্ব এবং লেজুর ভিত্তিক বাদ দিয়ে তৈরি হবে ক্যাম্পাসের নতুন রাজনীতির সূচনা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।